মাহিরা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কলেজে যাবার জন্য বাইরে বের হয়ে অবাক হয়ে যায়। মাহিরা চারিদিকে তাকিয়ে হা হয়ে যায়, কারণ চারিদিকে ফুলের বুকে রাখা অনেক রকমের ফুল ছিল। মাহিরা চোখ বড় বড় করে চারিদিকে তাকিয়ে দেখতে লাগলো। মাহিরার খুব ভালো লাগছিল। মাহিরা মুখে এক চিলতে হাসি ফুটে উঠলো। হঠাৎ করে মুখের হাসি ভাবটা সরিয়ে ভাবতে লাগলো কে দিয়েছে এই ফুলগুলো। চারিদিক তাকিয়ে খুঁজতে লাগলো। আরে এই ফুলগুলো এখানে কে রেখেছে? কাউকে তো দেখতেও পাচ্ছি না। হঠাৎ করে মাহিরার চোখ যায় একটা ফুলের বুকের দিকে। সেই ফুলের বুকেটার কাছে গিয়ে বুকেটা হাতে নিয়ে দেখলো এটা তো কিছু লেখা আছে, জাস্ট ফর ইউ মাই মাফিয়া কুইন নিহাল। আর মানে এই ফুলগুলো সেই লোকটা, মানে নিহাল এর লোক এখানে রেখে গেছে। ও গড, দরকার নাই আমার এই ফুলের। এটা বলে সব ফুল মাটিতে ফেলে দিয়ে ইচ্ছে মতো লাফিয়ে পাড়াতে লাগলো। সব ফুল পা দিয়ে চিপে চ্যাপটা করে দিল মাহিরা। যা, কাম খতম হওয়া। বলা নেই ক নেই, ফুল দিয়ে গেছে। যত সব ফালতু লোক। এই কথা বলে মুখ দেখিয়ে কলেজে যাবার জন্য বাসা থেকে বেরিয়ে পড়লো। এতক্ষণ মাহিরার সব কাণ্ড নিহাল দেখছিল। ফুলের মধ্যে মিনি সিসি ক্যামেরা লাগানো ছিল, সেটা মাহিরার চোখে পড়েনি। মাহিরা হাসি মাখা মুখ দেখে নিহালও খুব খুশি হলো। লাস্টের কথাগুলো মাহিরার ফুলের ওপর ভাড়া দেওয়াতে ক্যামেরা ভেঙে যায়, তাই বাকিটুকু আর দেখতে পারেনি। নিহাল ভালো করে বুঝতে পেরেছে মাহিরা ফুলগুলো নিচে ফেলে উড়াধুরা পাড়িয়েছে। নিহাল এটা ভেবে বাঁকা হাসলো। মাহিরা কলেজ ছুটির পর রিক্সার জন্য বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতেছিল। হুট করে মাহিরার কম দামি নোকিয়া ফোনটা বেজে উঠলো। ভালো ভাইয়া, আপনি ভালো আছেন? হ্যাঁ, তুই কেমন আছিস রে? ভালো। তা কি মনে করে কল দিলেন? কোনো দরকার ছিল ভাইয়া? হ্যাঁ, তুই কি জাতীয় ক্রীড়া পরিষদে একটু আসতে পারবি? হ্যাঁ, অবশ্যই আসবো। এখনই আসছি আমি। ঠিক আছে, তুই আয়, আমি রাখছি। আচ্ছা ভাইয়া। মাহিরা জাতীয় ক্রীড়া পরিষদে গিয়ে কাজ শেষ করে বাজার যায় কিছু সদাই ও বাজার করতে। ভাই আমাকে এই টমেটো আর আলু দেন। কত হয়েছে ভাইয়া? আপা, আপনার টাকা দিতে হবে না। আপনার যা যা লাগে আপনি সব নিয়ে যান। তো কেন ভাইয়া? আমি তো এইগুলো টাকা দিয়েই কিনতে চাই, তাহলে আমার টাকা কেন দিতে হবে না? কারণ আপনার টাকা একজন দিয়ে গেছে আর কইছে আপনার কাছ থেকে যেন কোনো টাকা না নেই। কি দিয়েছে টাকা? এটা কইতে পারি না, তবে হেরা বিরাট বড় লোক, পরনে কালো কোট ছিল। মাহিরার বুঝতে বাকি থাকে না ওরা কারা ছিল। মাহিরা কোনো কথা না বলে সেখান থেকে চলে আসে মাছের দোকানে। এই ইলিশ মাছটার দাম কত? আফা, আপনার মাছ কয়টা লাগবো সেটা কোন? আপনার কাছ থেকে টাকা নিমু না আমি। কোন আফা, কয়টা লাগবো আপনার? মাহিরা ভালো করে বুঝতে পেরেছে ওখানেও নিহালের লোকগুলো টাকা দিয়ে রেখেছে। মাহিরা রাগ করে সেখান থেকে চলে যায় বইয়ের দোকানে, কিন্তু বই আর কিনতে পারে না। সেখানে অগ্রিম টাকা দিয়ে রেখেছে নিহালের লোক। মাহিরা রাগে গজগজ করতে করতে বাসায় এসে পড়ে। বাসায় এসে দেখে আরেক কাণ্ড। নিহালের লোকেরা ওদের বাসায় ফ্রিজ, এলইডি টিভি, ওয়াশিং মেশিন, নতুন বক্স কার্ড আরো অনেক যাবতীয় জিনিস পাঠিয়েছে। মাহিরা ওগুলো দেখে ওর মাকে জিজ্ঞেস করলো, আম্মু, এগুলো কে পাঠিয়েছে? মা, তুই এসেছিস? দেখ না মা, 10-12 জন লোক এসে এই ট্রাক ভরা আমাদের ঘরে এগুলো রেখে যায়। মাহিরা এই কথা শুনে অনেক রাগ হয়। মাহিরার আম্মু কথা শুনে কিছু না বলে গেটের বাইরে চলে যায়, কিন্তু বাইরে কাউকেই দেখতে পায় না। ওই লোকগুলো কই? ওদের আজ এক্সকিউজ মি ম্যাম, আপনার ফোন। মৃদু স্বরে ডাক দিয়ে একটা ফোন মাহিরার দিকে এগিয়ে ধরলো। মাহিরা একটু ঘাবড়ে গেল। এই লোকটা কোথায় ছিল? এতক্ষণ তো এখানেই ছিল, তবে কোথা থেকে বের হলো তার? ম্যাম, আপনার ফোন। মাহিরার ধ্যান ভাঙলো বডিগার্ডের ডাকে। মাহিরা কাঁপা কাঁপা হাতে ফোনটা কানে দিয়ে বলল, হ্যালো। হেই মাই কুইন, তুমি কি আমাকে খুঁজছো? দেখ, মানে আপনি যা করছেন সেটা কিন্তু ভালো হচ্ছে না। কুল মাই কুইন, তুমি এত কষ্টে থাকবে সেটা আমি কি করে মেনে নেই বলো? এগুলো তো ছোটখাটো জিনিস, তার চেয়ে দামি হচ্ছে তুমি। আমি চাই না তোমার কোনো কষ্ট হোক মাই কুইন। দরকার নাই আমার আপনার জিনিস, আর আমি আপনার কুইনও না। আমাকে আমার মতো থাকেন, নিয়ে যান আপনার এই জিনিসপত্র। আর একবার যদি আপনার লোক আমার পিছু নেয়, তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। মাইন্ডেড। ঝাড়ি দিয়ে ফোন কেটে জোরে একটা আছাড় দিয়ে ভেঙে ফেললো। চলে যান এখান থেকে, আপনার জিনিসপত্র সব নিয়ে যান। দরকার নেই আমাদের কোনো জিনিসপত্র। যান বলছি আমার সামনে থেকে। বডিগার্ডরা ভয়তে আর 1 মিনিটও না দাঁড়িয়ে সেখান থেকে চলে গেল। স্ন্যাক গ্রুপ। এদিকে মাহিরার কথা শুনে নিহালের রাগ উঠে গেছে। ফোন কাটার সাথে সাথে নিহাল ঘরের সব জিনিসপত্র ভাঙতে শুরু করলো। ওমর ভয়তে টেবিলের নিচে লুকিয়ে আছে। তোমার এত বড় সাহস, তুমি আমার সাথে উচ্চ গলায় কথা বলছো? তুমি জানো না আমি কে? আমার পাওয়ার সম্পর্কে তোমার কোনো ধারণা নেই মাহিরা। মাহিরা সব জিনিসপত্রগুলো ঘরের বাইরে ফেলে দিল। কাজ শেষ করে বিছানায় ধূপ করে বসে পড়লো। মাহিরার মা মাহিরার পাশে এসে বসে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। মাহিরা, মাথা ঠান্ডা কর মা, মেয়েদের এত রাগ থাকতে নেই মা। মাহিরা নিজের ওপর রাগ কন্ট্রোল করতে না পেরে ওর মাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আরে পাগল, কান্না করছিস কেন? কান্না থামা, এবার থামা বলছি।
বলছি। মাহিরা ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে থাকে। আচ্ছা, আমাকে একটা কথা বলতো, এই লোকগুলো কারা আর আমাদের বা এত দামি জিনিসপত্র দিল কেন? বল মা। মাহিরা সেদিনের সব ঘটনা ওর মাকে বলল। তার মানে এই ছেলেটা তোকে ভালোবেসে ফেলছে, তার জন্য এত কিছু করছে। কিসের ভালোবাসা? এটাকে তুমি ভালোবাসা বলছো? এটা শুধু টাকার খেলা। এটাকে কোনো দিক দিয়ে ভালোবাসা বলে মনে হয় মা? তুমি এই বিষয় নিয়ে একটা কথাও বলবা না। মারে, তোকে নিয়ে অনেক চিন্তা হচ্ছে। এখন আবার নতুন করে কোন মুসিবত শুরু হলো তোর জীবনে? মা, জীবনে মুসিবত আসবে, সেটাকে জয় করে সামনে এগিয়ে যেতেই হবে। হেরে গেলে তো আর চলবে না মা। যেটা ভালো মনে করিস সেটাই কর, কিন্তু সাবধানে করিস মা। মাথা ঠান্ডা করে সব কাজ করবি। তুমি আমাকে নিয়ে একদম চিন্তা করো না। এবার যাও, আমাকে ভাত খেয়ে দাও। আচ্ছা ঠিক আছে, তুই হাত মুখ ধুয়ে আয়। স্ন্যাক গ্রুপ। নিহাল থাই গ্লাসের সামনে মদের গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। হাত থেকে রক্ত ঝরছে। নিহালের সেদিকে কোনো খেয়ালই নেই। পাংচার করার সময় কাচের কোনায় লেগে নিহালের হাত কেটে যায়। ওমর পিছন থেকে ডাক দিল। বস বস, আপনার হাত থেকে তো রক্ত ঝরছে। যদি হাতটা একটু ড্রেসিং করে নিতেন তাহলে খুব ভালো হতো। সেটা নিয়ে তোমার না ভাবলেও চলবে। কাল থেকে মাহিরার পিছনে আরো লোক লাগিয়ে দাও। আর হ্যাঁ, মাহিরা যেন এটা জানতেও না পারে, বুঝতেও না পারে। ঠিক আছে বস। উমর, কাল আমি মাহিরার কলেজে যাব, সব ব্যবস্থা করে রেখো। ওকে বস। ওমর চলে যায়। নিহাল সেখানে দাঁড়িয়েই মদ খেতে থাকে। মনের ভিতরে রাগ জমে আছে নিহালের। সকালে মাহিরা কলেজে যাবার জন্য বাহির থেকে বের হয়ে দেখে কিছুই নেই। দেখে কিছুটা খুশি হলো। আস্তে আস্তে হেঁটে হেঁটে কলেজে পৌঁছে গেল। ক্লাস করার সময় হেড স্যার মাহিরাদের ক্লাসে রুমে এসে উপস্থিত হলো। গুড মর্নিং স্যার। আজ তোমাদের একজনের সাথে পরিচয় করিয়ে দেব। আমাদের কলেজের অনেক গরিব এবং মেধাবী ছাত্রছাত্রীদের অনেক টাকা ডোনেশন দিয়েছে। তোমরা হয়তো দ্য স্নেক গ্রুপের নাম শুনেছো। সেই গ্রুপের বস এবং লিডার নেহাল খান, সে আজ আমাদের কলেজে অতিথি হিসেবে এসেছে। নিহালের নামটা শুনে মাহিরার রাগ হয়। ক্লাসরুমে নিহাল এসে উপস্থিত হলো। মাহিরা নিহালকে দেখে মাথা নিচু করে বসে আছে। ক্লাসরুমে ঢোকার সাথে সাথে নিহালের নজর যায় মাহিরার উপর। হেই বয়েজ এন্ড গার্লস। নিহালের দিকে সব মেয়েরা হাঁ করে তাকিয়ে আছে। এত হ্যান্ডসাম ড্যাশিং স্মার্ট ছেলেদের দিকে তাকিয়ে থাকাটাই স্বাভাবিক। মাহিরা আস্তে করে পিছনের গেট দিয়ে বাইরে বেরিয়ে যায়। কেউ এটা না দেখলেও নিহালের চোখে এটা এড়ালো না। নিহাল ঠিক দেখতে পেরেছে মাহিরা পিছনের গেট থেকে পালিয়ে গেছে। যাক, ভালো হয়েছে পালিয়ে এসেছি। বুঝতে পারছি আজকে আর ক্লাস করতে পারবো না। যাই লাইব্রেরি থেকে ঘুরে আসি। মাহিরা লাইব্রেরিতে পা রাখার সাথে সাথে কেউ ওর হাত ধরে বন্ধ ক্লাসরুমে নিয়ে যায়। মাহিরা একটু অবাক হয়ে যায়। নিহাল মাহিরাকে ক্লাসরুমে নিয়ে এসে দুই বাহু ধরে বলে, আমাকে ইগনোর করছো, রাগ দেখাচ্ছ। মাহিরা নিহালকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। আপনাকে ইগনোর করব কেন আর রাগই বা দেখাবো কেন? আপনি আমার ফ্রেন্ড হন না, আপনি আমার বিএফ হন তাও না, আপনি আমার হাজবেন্ড হন তাও না, তাহলে কেন আপনাকে আমি ইগনোর বা রাগ দেখাবো? নিহাল মাহিরাকে দেয়ালের সাথে চেপে ধরে বলল, লিসেন মাহিরা, তুমি আমার সম্পর্কে কিছুই জানো না। আমি যে জিনিসের উপর নজর দেই সেটা আমার করে ছাড়ি। আপোষে না হয় সিনিয়ে। তোমার ভালোবাসার প্রয়োজন নেই। আমি তোমাকে ভালোবাসি, তোমাকে আমার করে ছাড়বো যে কোনো উপায়ে। তুমি আমার কাছ থেকে দূরে যেতে পারবে না। যেখানেই যাবে সেখানেই নেহাল খানকে দেখতে পাবে। আই ওয়েন্ট টু ইউ। আই এম ইউর মাফিয়া কিং এন্ড ইউ আর মাই মাফিয়া কুইন। মাইন্ড ইট। মাহিরা নিহালের যাওয়ার দিকে রাগী লুক নিয়ে তাকিয়ে থাকে। মাহিরা রাগে গজগজ করতে করতে রুম থেকে বেরিয়ে বাসায় যাবার জন্য কলেজ থেকে বেরিয়ে পড়ে। মাহিরা বাইরে বের হবার পর নিহালের বডিগার্ডরা এসে মাহিরার পথ আটকায়। মাহিরা বডিগার্ডদের দিকে রাগী চোখে তাকায়। এমন ভাবে তাকায় মাহিরা বডিগার্ডরা মাহিরার রাগী লুক দেখে ভয় পেয়ে পাশে চেপে যায়। মাহিরা সেখান থেকে চলে যায়। পেছনে গাড়িতে বসে নিহাল এটা দেখে বাঁকা হাসে। মাহিরা, এইটাই তো আমি চাই। তোমাকেও ভয় পাবে সবাই ঠিক আমার মতো। মাই মাফিয়া কুইন। মাহিরা বাসায় এসে গোসল করার জন্য বাথরুমে চলে যায়। অনেকক্ষণ পর গোসল সেরে বের হয়। কিরে মারিয়া, আজ এত সময় পর্যন্ত গোসল করছিস যে? এমনি। এটা বলে খাবার না খেয়ে শুয়ে পড়ে। মাহিরার মা ভালো করে বুঝতে পেরেছে মাহিরা রেগে আছে, তাই মাহিরাকে আর ডাক দিল না। মাহিরা ঘুম থেকে উঠে খাবার খেয়ে পাশের বাড়ির ছাদের উপরে যায় ছোট ছোট কিছু ছেলে মেয়েকে কারাতে শিখাতে। মাহিরা বাচ্চাদেরকে কারাতে শিখানোর সময় মাহিরার কাছে একটা চিঠি আসে। কি এটা বাবু? জানি না মিস, নিচ থেকে যখন আমি উপরে আসছিলাম তখন এই চিঠিটা একটা ছেলে দিয়েছে। মাহিরা বাচ্চাটার কথা শুনে ছাদ থেকে উকি দিয়ে দেখে নিহালের বডিগার্ডরা একটা ছেলেকে মারছে। মাহিরা বুঝতে পেরেছে বিষয়টা, তাই দৌড়ে নিচে নেমে বডিগার্ডদের হাত থেকে ছেলেটাকে বাঁচায়। এই, আপনারা কি পাগল হয়ে গেছেন? এইভাবে কেউ কাউকে মারে নাকি? ম্যাম, এই ছেলেটা আপনাকে লাভ লেটার দিয়েছে তাই। চুপ করেন। লাভ লেটার দিয়েছে তো কি হয়েছে? এতে আপনাদের এত সমস্যা? ওয়েট, আমি তো ভুলেই গিয়েছিলাম। আপনাদের বসকে গিয়ে বলেন আমার পিছু ছেড়ে দিতে। আমি অন্য একজনকে ভালোবাসি। বডিগার্ডরা এই কথা শুনে ভয় পেয়ে যায়। এই কথা যদি বস জানতে পারে? কি হয়েছে? আপনারা চলে যান এখান থেকে। বডিগার্ডরা চলে গেল সেখান থেকে। আর এই যে রোমিও, আজকে যে কেলানি খেয়েছেন তা পরের বার কি আমার পেছনে ঘুরবেন? না 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 না,
ভুল হয়েছে আমার, আর পিছনে ঘুরবো না তোমার, এখান থেকে পালাই এবার। মাহিরা রকের দৌড় দেখে হাসতে শুরু করে। ছেলেটার ছন্দগুলো ভালোই লাগে। মাহিরা বাচ্চাদের কারাতে শিখিয়ে বাসায় এসে বিছানায় শুয়ে পড়ে। হুট করে মাহিরার বাটন ফোনটা বেজে ওঠে। মাহিরা শোয়া অবস্থায় ফোনটা রিসিভ করে। হ্যালো, কে? ইউর মাফিয়া। মাহিরা ঠাস করে শোয়া থেকে উঠে বসে ফোনটা সামনে এনে নাম্বারটা দেখে আবার কানে দেয়। আপনি আমার নাম্বার কোথায় পেলেন? এই নেহালের দ্বারা সব পসিবল, এটা তো জাস্ট একটা নাম্বার। মাহিরা এই কথা শুনে ফোন কাট নিলে নিহাল বলে, ফোন কাটবে না মাহিরা। কেন কাটবো না? 100 বার কাটবো, 1000 বার কাটবো। নিহাল ফোনটা জোরে আছাড় দিয়ে ভেঙে ফেললো। মাহিরা, তুমি বারবার আমাকে রাগিয়ে দাও, আমি চাই না তোমার সাথে উল্টাপাল্টা কিছু করি। ওমর ওমর। ওমর নিচে বসে দুধ খাচ্ছিল। নিহালের ডাক শুনে বড় একটা বিষম খেলো। মাথায় হাত দিয়ে বাড়ি দিতে লাগলো। জুসের গ্লাস রেখে দৌড়ে উপরে চলে যায়। জি বস, আমি এসে গেছি। মাহিরা, আচ্ছা দাইগল গ্রুপের কোনো ইনফরমেশন পেয়েছো? জি বস, জামান শেখ তার ডান হাত সিয়ামকে বাংলাদেশে পাঠাচ্ছে আপনাকে মারার জন্য। সিয়ামকে এয়ারপোর্ট থেকেই উঠিয়ে নিয়ে এসো আমার কাছে। ঠিক আছে বস, কাল সকালের ফ্লাইটে বাংলাদেশে আসছে সিয়াম, সেখান থেকে উঠিয়ে নিয়ে পুরো গোডাউনে নিয়ে যাব। ক্যান ইউ গো নাও? ওমর রুম থেকে বেরিয়ে গেল। নিহাল রকিং চেয়ারে বসে মদ খেতে থাকে। সকালে মাহিরার আজ কারাতে ট্রেনিং এর জন্য একটা খোলা মাঠে যায়। মাহিরার সাথে আরো কিছু ছেলে মেয়ে ছিল। মাহিরা কারাতে পোশাক পরে এসেছে। কোমরে ব্ল্যাক বেল্ট বাঁধা। শুধু মাহিরা নয়, সবাই কারাতে পোশাক পরা। শিশির ভাইয়া, আপনি শুরু করবেন নাকি আমি শুরু করব? তুমি দেখাও ওদের। মাহিরা কারাতে শেখাতে লাগলো ওদের স্ন্যাক গ্রুপ। হ্যালো বস, কাজ হয়ে গেছে, আপনি চলে আসেন। চুচু। নিহালের মুখে এক চিলতে হাসি ফুটে উঠলো। নিহাল রেডি হয়ে গোডাউনের উদ্দেশ্যে বেরিয়ে পড়লো। কিছুক্ষণের মধ্যে নিহাল পৌঁছে গেল সেই গোডাউনে। গাড়ি থেকে নেমে সোজা গোডাউনের ভিতরে চলে গেল। ভিতরে যাওয়ার পর ওমর একটা চেয়ার এনে দিল নিহালের সামনে। নিহাল পায়ের ওপর পা রেখে বসলো। সিয়াম অজ্ঞান অবস্থায় চেয়ারের সাথে হাত পা বেঁধে রেখেছে। নিহাল হাতের ইশারায় সিয়ামকে জাগাতে বলল। ওমর এক বালতি পানি নিয়ে এসে সিয়ামের ওপর ঢেলে দিল। সিয়াম লাফ দিয়ে উঠে সামনে তাকিয়ে নিহালকে দেখে ভয়তে হাত পা কাঁপতে শুরু করলো। নিহাল ওর কোটের ভিতর থেকে গানটা বের করে বলে, আমাকে মারার প্ল্যান করছিলি, ইউ নো। এখন আমার হাত থেকে তোকে কে বাঁচাবে? ভাই দয়া করে আমাকে মারবেন না, আমাকে ছেড়ে দিন প্লিজ ভাই, প্লিজ। ওমর, ওর মুখ বেঁধে ফেলো। ওর সিয়ামের মুখ বেঁধে দিল। সিয়ামের মুখ দিয়ে গোঙানির আওয়াজ বের হচ্ছে। নিহালের গোঙানির আওয়াজ শুনে ভীষণ রাগ হয়। চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে গান দিয়ে শুট করে দেয় সিয়াম। 4-5টা বুলেট সিয়ামের বুকে মাথায় গেঁথে যায়। রক্তে সারা ফ্লোর ভেসে যায়। হঠাৎ করে কিছু একটা পড়ার আওয়াজ পায় নিহাল। সেদিকে তাকিয়ে দেখে সেখানে কেউ নেই। ওমর, দেখো ওইখানে কে ছিল। জি বস, দেখছি। ওমরও সাথে কিছু বডিগার্ড নিয়ে সেখানে দেখতে যায়, কিন্তু ওরা কাউকে দেখতে পায় না। বস, ওইখানে তো কেউ ছিল না। লাশটা পার্সেল করে জামান শেখকে পাঠিয়ে দাও। এই কথা বলে গোডাউনের বাইরে চলে যায়। গাড়িতে গিয়ে বসে। সেখান থেকে বাসায় চলে যায় নিহাল। এদিকে মাহিরা দৌড়াতে দৌড়াতে শিশিরের কাছে চলে যায়। মাহিরাকে এভাবে দৌড়ে আসতে দেখে শিশির জিজ্ঞেস করলো, কি হয়েছে মাহিরা, এভাবে দৌড়াচ্ছ কেন? মাহিরা কিছুক্ষণ চুপ থেকে জোরে জোরে নিঃশ্বাস নিয়ে বলতে লাগলো, শিশির ভাইয়া, আপনি আমার সাথে আসুন, আপনার সাথে কথা আছে। আচ্ছা ঠিক আছে, যাব, তার আগে তুমি শান্ত হও। আপনি আগে আসুন। আরে কি করছো মাহিরা, এবার বলো কি হয়েছে? ভাইয়া, আপনি আমার কথা মন দিয়ে শুনুন। আমি যখন আপনার ফোন নিয়ে সামনে মাঠে গিয়ে সেলফি তুলতে শুরু করি, ঠিক তখনই 3টা কালো রঙের কার আসতে লাগে। আমি কারটা দেখে তেমন পাত্তা দিলাম না, কিন্তু সেই কারের উপর লেখা ছিল স্নেক। আমি আবারও সেই কারের দিকে তাকালাম। তখন ভালো করে দেখলাম সেই গাড়িতে দ্য স্নেক গ্রুপ লেখা ছিল। আমি আড়ালে চলে গেলাম, সেখানে দাঁড়িয়ে দেখতে লাগলাম সবকিছু। সেই গাড়িটা একটু দূর একটা পুরানো গোডাউনের সামনে থামলো। আমার কেন যেন সন্দেহ হচ্ছিল, তাই আমি সেই গোডাউনের পিছন দিক গিয়ে লুকিয়ে লুকিয়ে দেখতে লাগলো। গাড়ির দরজা খুলে বেরিয়ে এলো নিহাল খান। তাকে দেখে আমার সন্দেহটা আরো বেড়ে গেল। নিহাল খান গাড়ি থেকে নেমে গোডাউনের ভিতর চলে গেল। আমি সেই গোডাউনের পিছনের দিক গেট দিয়ে আস্তে আস্তে ভিতরে প্রবেশ করি। ভিতরে গিয়ে দেখি একটা লোককে চেহারের সাথে হাত পা বেঁধে রাখা হয়েছে। আমি এটা দেখে একটু অবাক হই। যখন দেখলাম নিহাল খান তার কোটের ভিতর থেকে একটা গান বের করলো, তখন আমি তোমার ফোনের ভিডিও অন করে সব ভিডিও করতে শুরু করি। নিহাল খান সেই লোকটাকে মারার কথা বলে, আর সেই লোকটা অনেক আকুতি মিনতি করে, কিন্তু নিহাল খান সেটা পাত্তা না দিয়ে লোকটাকে বুকে মাথায় শুট করে দেয়। লোকটা সেখানেই মারা যায়। আমি এটা দেখে তখন ভয় পেয়ে যাই। সেখান থেকে তাড়াতাড়ি চলে আসতে নিলে আমার পায়ে বেজে একটা কাচের বোতল পড়ে যায়। আমি তাড়াতাড়ি করে সেখান থেকে বেরিয়ে তোমার কাছে ছুটে আসি। এই দেখো সেই ভিডিও। মাহিরা শিশিরের চোখে মুখে ভয়ের ছাপ দেখতে পেল। শিশির ভিডিওটা দেখে মাহিরাকে বলল, দেখো মাহিরা, যা দেখেছো সব ভুলে যাও, এটা তোমার জন্য ভালো হবে, আর এই ভিডিওটা ডিলিট করে দাও। ভাইয়া, তুমি এটা কি বলছো? ওই নিহাল খান একটা নিরীহ মানুষকে আমার চোখের সামনে খুন করেছে, আর তুমি বলছো সেটা ভুলে যেতে? হ্যাঁ বলছি, কেননা তুমি যাকে দেখেছো খুন করতে সে কোনো সাধারণ মানুষ না, সে দুবাইয়ের মাফিয়া কিং নিহাল খান। শুধু দুবাই না, মালয়েশিয়া, জাপান, লন্ডন
এই দেশগুলোতেও মাফিয়া কিং নামে পরিচিত নিহাল খান। তাকে সবাই অনেক ভয় পায়। সে যখনই বাংলাদেশে আসে তখনই অনেক লোকের মৃত্যুর খবর শুনতে পাওয়া যায়, আর তাদেরকে নিহাল খানই মারে। কেন মারে, কি কারণে তাদের মারে সেটা কেউ জানে না। তুমি আমার কথা শোনো, এই ভিডিওটা ডিলিট করে দাও আর সবকিছু ভুলে যাও, এটা তোমার জন্য ভালো হবে। না ভাইয়া, এটা আমার দ্বারা সম্ভব না। সে যত বড় মাফিয়া কিং হোক না কেন, আমি তার নামে পুলিশের কাছে মামলা করবই। নিহাল খান একটা নিরীহ মানুষকে খুন করেছে, এই জন্য তার শাস্তি পাওয়া দরকার। আমি পুলিশের কাছে যাব। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। তুমি একটা মেয়ে, আর তোমার পরিবারের কথাটা একবার ভাবো। তোমার এই ভুল পদক্ষেপের জন্য তোমার ও তোমার পরিবারের ক্ষতি করতে পারে নিহাল খান। প্লিজ মাহিরা, এগুলোতে জড়িয়ে যেও না। ভাইয়া তুমি আমাকে বাধা দিও না, এগুলো বলে ভয় দেখিও না। আমি যেটা বলছি সেটাই করব, তাতে তুমি আমাকে সাপোর্ট করো আর না করো। দাঁড়াও মাহিরা, আমিও তোমার সাথে যাব। মাহিরা শিশির ভাইয়ের কথা শুনে একটু খুশি হলো। মাহিরা ও শিশির একসাথে থানায় চলে গেল। থানায় গিয়ে এসিপি জিহান হোসেনের সাথে কথা বলছে। হ্যাঁ বলুন, কিভাবে আপনাদের সাহায্য করতে পারি? স্যার, আমি একটা কেস ফাইল করতে চাই। হ্যাঁ বলুন, কি কেস ফাইল করতে এসেছেন? মার্ডার, চুরি, নিখোঁজ? মার্ডার। আচ্ছা, প্রথম থেকে শেষ পর্যন্ত বলুন। বলার আগে এই ভিডিওটা একটু দেখুন স্যার। এসিপি জিহান ভিডিওটা দেখে মাত্রই তার চেহারায় ভয়ের ছাপ ফুটে উঠেছে। বিন্দু বিন্দু ঘাম জমেছে তার কপালে। ভিডিওটা দেখার পর এসিপি জিহান তার সামনে রাখা পানির গ্লাসের সব পানি এক নিঃশ্বাসে খেয়ে শেষ করে দিল। মাইরা ও শিশির ভালো করে বুঝতে পেরেছে এসিপি জিহান ভয় পাচ্ছে। আপনি ঠিক আছেন? আপনারা বসুন, আমি একটু আসছি। বাইরে গিয়ে আবার ফিরে এসে বলল, আচ্ছা, আপনার নামটা কি? মাহিরা। নাম শুনে আবারও বাইরে গেল এসিপি। মাহিরার মনে একটু সন্দেহ জাগলো। দ্য স্ন্যাক গ্রুপ। নিহালের গাড়ি ওর বাংলোতে প্রবেশ করলো। তখনই নিহালের ফোন বেজে উঠলো। বস, আপনার ফোন এসিপি জিহান কল দিয়েছে। নিহাল ফোনটা হাতে নিল। হ্যালো বস, একটা মেয়ে আপনার খুন করার ভিডিও শুট করে আমার কাছে নিয়ে এসেছে কেস ফাইল করতে। নিহালের এই কথা শুনে রাগে মাথার রক ফুলেও যায়। হোয়াট ইজ দ্য গার্ল নেম? মাহিরা। আই এম কামিং নাও। ওমর, গাড়ি ঘুরিয়ে থানায় চলো। ওকে ড্রাইভার, গাড়ি ঘোরাও, থানায় চলো। এসিপি জিহান কথা শেষ করে কেবিন এসে বসলো। স্যার, আপনি কি কেস ফাইল করবেন না? ওয়েট করুন, আমাদের দেরি হয়ে যাচ্ছে স্যার। একটু অপেক্ষা করতে হবে আপনাদের। মাহিরা ও শিশির কিছু বলল না। প্রায় ঘন্টাখানিক পর নিহালের গাড়ি থানায় এসে থামলো। গাড়ি থেকে নেমে সোজা ভিতরে চলে গেল। নিহালকে দেখে সবাই ভয় পেয়ে যায়। নিহাল এসিপি জিহানের কেবিনে প্রবেশ করলো। আসুন, বসুন। মাহিরা ও শিশির পেছনে তাকিয়ে দেখে নিহাল এসেছে। ওরা দুইজন চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। শিশির ভয় পেয়ে মাহিরার ডান হাত ধরে ফেলে। মাহিরা কিছু বলল না। মাহিরা নিহালকে দেখে রেগে যায়। নিহাল ভেতরে এসে মাহিরা ও শিশিরের সামনে সোফাতে বসে। নিহাল খেয়াল করেছে ওই ছেলেটা মাহিরার হাত ধরেছে। নিহালের রাগ আরো বেড়ে যায়। নিহাল নিজেকে শান্ত রাখলো। নিহাল হাতের ইশারায় সবাইকে কেবিন থেকে বেরিয়ে যেতে বলল। সবাই কেবিন থেকে বের হয়ে যায়, মাহিরা ও শিশির বাদে। মিস মাহিরা, আপনি নাকি আমার নামে মার্ডার কেস করতে এসেছেন? হ্যাঁ এসেছি। আপনি একটা নিরীহ মানুষকে খুন করেছেন, এর শাস্তি আপনাকে পেতেই হবে মিস্টার নিহাল খান। নিহাল এই কথা শুনে বাঁকা হাসলো। তাই নাকি? আপনার তো দেখছি অনেক সাহস। আমার সাহসের সম্পর্কে আপনার কোনো ধারণাই নেই। আপনি একটা খুনি, আপনার সাথে আমার কথা বলতে ঘৃণা করে। শাট আপ মাহিরা, গলা নামিয়ে কথা বলো। তুমি কার সাথে কথা বলছো সেটা তুমি জানো না? আমি জানি আমি কার সাথে কথা বলছি। একজন খুনি যার কাছে মানুষের জীবনের কোনো মূল্যই নেই। একজন মানুষ নামের জানোয়ারের সাথে কথা বলছি, যে শুধু মানুষ খুন করতেই পারে। মাহিরা কিছুটা ভয় পেয়ে পিছনে চলে যায়। নিহাল হাত মুট করে চোখ বন্ধ করে রাগ কন্ট্রোল করতে লাগলো। কেস করবে আমার নামে, তাই না? আমিও দেখতে চাই তোমার এই কেস ফাইল কোন এসিপি করে ও কোন থানায় করা হয়। দরকার হলে আরো উপরে যাও, কিন্তু আমার এই কেস ফাইল কেউ করবে না। আই ওয়ান্ট টু সি ইউ, সি হোয়াট ইউ ক্যান ডু। ক্যান নট টেক কিউরিওসিটি এন্ড মি বিকজ আই এম এ ডেঞ্জারাস মাফিয়া কিং নিহাল খান। মাইন্ড ইট। মাহিরা ও শিশির ভয় পেয়ে গেল নিহালের কথায়। শিশির মাহিরাকে বলতে লাগলো, প্লিজ মাহিরা, আমি হাত জোর করে বলছি যে তুমি নিজের ক্ষতি করো না। এইসব ঝামেলা নিজেকে জড়িও না। তোমার ভাই ও আম্মুর কথা একবারও ভাবো। তুমি ছাড়া ওদের আর কে আছে? যদি তোমার কিছু হয়ে যায় তাহলে তাদের কি হবে বলো? এবার না হয় ভাবো তাদের কথা। মাহিরা আর কিছু বলল না, সোজা থানা থেকে বেরিয়ে এলো। শিশির ও মাহিরার পেছন পেছন কেবিন থেকে বেরিয়ে এলো। ভাইয়া, আমি বাসায় যাচ্ছি। শিশির মাহিরাকে আরো কিছু বলল না। শিশির মাহিরাকে আর কিছু বলল না। মাহিরা বাসায় চলে আসে মন খারাপ করে। বিছানায় বসে পড়ে। মাহিরার মা মাহিরার কাছে গিয়ে বলল, কি হয়েছে মা তোর? মাহিরা কিছু না বলে জামা কাপড় নিয়ে গোসল করতে চলে যায়। মাহিরার মা বড় একটা নিঃশ্বাস ফেলে রান্নাঘরে চলে যায়। দ্য ইগল গ্রুপ। নিহাল, তোকে আমি ছাড়বো না। তুই আমার খাস লোককে মেরে ফেলেছিস। বস, চুপ, বেরিয়ে যাও এখান থেকে। আউট। বডিগার্ডের রুম থেকে বেরিয়ে গেল। নিহাল। দ্য স্ন্যাক গ্রুপ। ওমর, প্ল্যান মতো কাজ শুরু করে দাও। ওকে মাহিরা, খুব তাড়াতাড়ি তোমাকে আমার করে ছাড়বো। তুমি নিজে নিজে আমার কাছে আসবে মাহিরা। আই নিড ইউ মাহিরা। মাহিরা আজ কলেজে যায়নি, বাজারে চলে যায় বাজার করতে গিয়ে মাহিরা অবাক হয়ে যায়। বাজারে কোনো লোক মাহিরার কাছে জিনিসপত্র বিক্রি করতে চাচ্ছে না। কেন এমন করছে? কি কারণে এমন করছে? মাহিরা কিছুই বুঝতে পারছে না। বাধ্য হয়ে বাজারের বাইরে চলে আসে। মাহিরা বাইরে এসে দেখে